1 2 3 4 5 ভাই হাসিচ্ছে ডিজিআই মাইক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমার অনেক দিনের শখ যে আমি মোটো ব্লগ করব। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকে আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ করার চেষ্টা করতাম। তখন তো আমার সেই সময় তো এত ভালো ফোন ছিল না, জাস্ট বিদেশ থেকে একটা ক্যামেরা আনছিল, ওটা দিয়ে আমি নিজের থেকেই ব্লগ করতাম। সো এখন আমার একটা বাইক আছে আর আমি বাইক দীর্ঘদিন হলো চালাই, আপনারা জানেন। সো ভাবলাম যে একটা ক্যামেরা নিলে কেমন হয়। আজকে সেই দিন, স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। সো গাইস, চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে যাই। এটা আমার নতুন মাস্ক, নগদে কিনেছি। আসো। বিসমিল্লাহ। ক্যামেরাটি আমি অর্ডার করেছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক এর পেজ থেকে। সো এখান থেকে আমি অর্ডার করার পর আমার কাছে 1000 টাকা অ্যাডভান্স নেওয়ার পর তারা আমার ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছে আজ থেকে প্রায় 20 থেকে 25 দিন আগে। সো এই 20-25 দিন আমার ক্যামেরাটা কুরিয়ার সার্ভিসেই পড়ে আছে। সো কুরিয়ার সার্ভিস থেকেও আমাকে ফোন করা হয় নাই এবং ক্যামেরা ওয়ার্ল্ড থেকে তো আমাকে ফোন করা হয়ই নাই। আমি আরো নিজে কুরিয়ার সার্ভিসে ফোন করেছি যে ভাই আমার ক্যামেরাটা কতদিন থাকবে। তারা বললো যে 25 দিন থাকবে। আমি বললাম ভাই আমি দুঃখিত, আমার একটু নিতে দেরি হচ্ছে, কারণ অনেকগুলা টাকা ম্যানেজ করতে হবে আমাকে। সো ম্যানেজ করতে টাকাটা আমার একটু হিমশিম খাওয়া অবস্থা হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ টাকাটা ম্যানেজ হয়ে গেছে আর আজকে আমি ক্যামেরাটা নিতে যাচ্ছি। ফাইনালি চলে আসলাম আমার ক্যামেরা নিতে। এটা হচ্ছে এজেআর কুরিয়ার সার্ভিস। বাবা আমার নামও। বাইক থেকে নেমেই আমার ছেলের রিয়াকশন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার ওই যে পার্সেলটা, হ্যাঁ নিতে আসছি। ভাই বলতেছে নিতে আসছেন কারণ পার্সেলটা অনেকদিন আগে আসছে আমার। আমি কিন্তু খুবই এক্সাইটেড। এখানে কর্মরত ভাইটাকে 2-3 বান্ডিল রসিদ থেকে চেক করে আমার রসিদ বের করতে হয়েছে, কারণ এটা অনেকদিন আগে আসছিল। 620। 1 2 3 4 5 6 7 8 9 10 600। উনি প্রথমে ভাবছেন যে আমরা টাকা দিচ্ছি এটা প্রমাণ রাখার জন্য ভিডিও করতেছি। কেমন লাগছে তোমার? আমার তো অনেক খুশি লাগতেছে। আমার অনেক খুশি লাগছে। ভাই হাসিচ্ছে। তারপর ওনার টাকা গোনা শেষ হলো। উনি একটা খাতা এবং রসিদ দিয়ে বলেন এখানে সাইন করো এবং ফোন নাম্বারটা লেখো। সো আমি এখানে সাইন করে দিলাম, নাম্বারটা লিখে দিলাম। তারপর একটা ছিল আমার রসিদ নিয়ে আমার প্রোডাক্টটা নিতে চলে গেল। আর এইদিকে ক্যাশিয়ারে থাকা ভাইটা একবারের পর 2বার 3বার 4বার আমার টাকাগুলো। তারপরে পিছনে এসে আমাকে ছেলেটা ডাকতেছিল ভাই আপনার প্রোডাক্ট। আমি খেয়াল করি নাই প্রথমে। তারপর প্রোডাক্টটা নিয়ে এখান থেকে একটা চাকু চাচ্ছিলাম, কারণ এটা চেক করে নিতে হবে। চাকু নেওয়ার পরে এখান থেকে সুন্দর করে এটা কেটে চেক করে দেখে নিলাম যে আসলে আমার এতগুলো টাকা দিয়ে কেনা প্রোডাক্টটা কি সব কিছু ঠিক আছে না ড্যামেজ হয়েছে। আর আপনারা অবশ্যই কুরিয়ার থেকে কোনো কিছু নিলে তাদের সামনেই কেটে একদম চেক করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে তাদের সামনেই অবশ্যই ভিডিও করবেন। যদি কখনো আপনাদের প্রোডাক্টটা ড্যামেজ বেরোয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আবার রিটার্ন করে ফেরত পাওয়ার একটা চান্স পাবেন। আর এইসব প্রোডাক্ট ড্যামেজ হওয়ার চান্স খুবই কম থাকে, কারণ তারা অনেক সুন্দর করে প্যাকেট করে দেয়। আর আমার এই প্যাকেটটা খুলতে অনেক সময় লেগে গেল। ফাইনালি আমার ক্যামেরাটা আমি বের করেছি। এই যে আমার DJI Osmo Action Camera 5 Pro, যেটা এখন আমার বউ হাতে নিয়ে এসে ক্যামেরাতে দেখাচ্ছে। আসলে আমরা দুইজনই এইটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম বেশ কিছুদিন ধরে, কারণ আমরা কিনবো কি কিনবো না, নিব কি নিব না এরকম চিন্তা ভাবনা করতেছিলাম। আর এইটা আমার হচ্ছিল SSD কার্ড, 256 জিবির SSD কার্ড। এখানে আমার সব ব্লগগুলো স্টোর হবে। সো গাইস, এটার আনবক্সিং আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন। আমার এখন অনেক কিছু কেনার বাকি আছে গাইস, আপনারা দোয়া করেন যাতে খুব শর্ট সময়ের মধ্যে আমি একটা হেলমেট কিনতে পারি। এটা আনবক্সিং আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনারা যেটা করবেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।